আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের এই গান যেন আরো বেশি করে মনে আসছে, কারণ এবার হিন্দিকে টপকে গেল বাংলা। কোথায় কিভাবে হিন্দিকে টপকে গেল বাংলা অবশ্যই জানতে ইচ্ছে করছে। নজর রাখুন আর+ নিউজ ডিজিটালে। বিশ্ব মানচিত্রে হিন্দিকে টপকে গেল বাংলা ভাষা। ভারতের আঞ্চলিক ভাষার নিরিখে এগিয়ে গিয়েছে আমাদের প্রিয় ভাষা বাংলা। 2023-এ হিন্দি ভাষাভাষী মানুষের সংখ্যা ছিল 60,95 লক্ষ। সে সময় তৃতীয় স্থানে ছিল হিন্দি ভাষা, সেখানে বাংলা ছিল সপ্তম স্থানে। ওই বছর বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা ছিল 27,28 লক্ষ। 2024-এর পরিসংখ্যান বলছে হিন্দিকে টপকে গিয়েছে বাংলা। প্রত্যেক বছরই এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়। 2024 সালের শেষে সংখ্যা তত্ত্বের বিচারে বাংলা ভাষার ব্যাপ্তির হিসাব নেয় ইউনেস্কো স্বীকৃত নির্দিষ্ট কয়েকটি সংস্থার কর্মীরা। আন্তর্জাতিক ক্ষেত্রে সমীক্ষা চলে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা সহ ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বাই ও দক্ষিণ ভারতে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন। এর পাশাপাশি ইউরোপ, পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার একটা অংশে বাঙালিদের বসবাস রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, আমেরিকার নানান প্রদেশে বাংলা ভাষাভাষীর মানুষ থাকেন। তাদের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে বাংলা ভাষা হিন্দিকে টপকে গিয়েছে। তবে দেশের মধ্যে আঞ্চলিক ভাষা হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয় হিন্দি ভাষা, আর প্রথম স্থানে রয়েছে হিন্দি। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিটের প্রধান অধ্যাপক ডক্টর নীলাদ্রি শেখর দাস জানাচ্ছেন, এই রিপোর্ট সামনে আসায় বাঙালি হিসাবে গর্ব তো একটু হবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক দায়িত্বও বেড়ে যায়। তার কারণ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তো বটেই, বাংলাদেশ ইউনেস্কো বা আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন বা সোমালিয়ার মতো দেশের অর্থনীতিতেও এই রিপোর্ট প্রভাব ফেলে, যার তথ্য ভাণ্ডার সমন্বয়ের একটা বড় অংশের কাজ ISI এর মাধ্যমে হয়। সম্প্রতি তেমনই কিছু কাজ লন্ডন সরকারের সঙ্গে করেছেন ডক্টর দাস। তারই অন্যতম কাজ এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। ডক্টর দাস জানাচ্ছেন, শুধু যদি আমাদের দেশের কথাই ধরি, তাহলে কেন্দ্র সরকার দেখবে তার কত বাংলা ভাষাভাষী নাগরিক দেশের বাইরে রয়েছেন। দেখা হয় তাদের কজন প্রবাসী, সঙ্গে এটাও দেখা হয় কতজন মানুষ দেশের কোনো কাজের সঙ্গে জড়িত, বাংলাভাষী কতজন মানুষ ভারতবর্ষের উপর নির্ভরশীল। সবটা রেখে ওই নির্দিষ্ট ভাষার মানুষের জন্য একটা পাল্টা তথ্য ভাণ্ডার তৈরি করা হয়, আর তাদের সঙ্গে যোগাযোগের পথ তৈরি রাখার জন্য নানান সুরক্ষা বা নানান সমীক্ষার কাজ চালায় কেন্দ্রীয় সরকার। অন্য দেশের অধিবাসী কিন্তু মাতৃভাষা বাংলা এমন মানুষও পাওয়া গিয়েছে। এই ধরনের সমীক্ষার তথ্য বিভিন্ন শিক্ষা, প্রযুক্তি সহ নানান বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশ্বের নিরিখে নির্দিষ্ট ভাষার মানুষকে টার্গেট করে নিজেদের পণ্য বিক্রির বিজ্ঞাপন তৈরি করে সংস্থাগুলো। এজন্যই এই ধরনের সমীক্ষা চালায় আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নয়, সীমান্ত পেরিয়ে দেশ বিদেশেও বাংলা ভাষাভাষীদের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা একরকম গর্বের বিষয় বাঙালির কাছে বলা যেতেই পারে। আর আপনি অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখবেন আর+ নিউজ ডিজিটাল।